এনসিপির জন্য আমরা কি কাজটা করছি যে সরকারের অংশ আমরা কি তার ক্যাম্পেইন করছি। এই ইন্টারিম গভর্নমেন্টই এই নির্বাচনটা অর্গানাইজ করবে। সবাই একটা ঐক্যমতে যে জুলাই সনদটা অ্যাকসেপ্ট করবেন বা এগ্রি করবেন। এই রাজনৈতিক দলগুলো আমাদের অংশীজন, তারা আমাদের সাথে যথেষ্ট ভালো আমাদেরকে ব্যাক দিচ্ছেন, ভালো আচরণ করছেন। রাজনৈতিক অঙ্গন থেকে একটা বিষয় বিশেষ করে বিভিন্ন দল থেকে বলা হয় বা জনসাধারণের মধ্য থেকেও এ ধরনের এক ধরনের একটা কনসেপ্ট তৈরি হয়েছে যে এনসিপি সরকারের একটা অংশ। এনসিপিকে যে এই সরকারের অংশ বলা হচ্ছে, এই নিয়ে আসলে সরকারের অবস্থান কি? এনসিপির জন্য আমরা কি কাজটা করছি যে সরকারের অংশ। আপনি যদি বলেন যে এনসিপি সরকারের অংশ, আপনি একটা কাজ দেখান যে আমরা এনসিপির জন্য এই কাজটা করছি। আমরা কি তার ক্যাম্পেইন করছি, তার পার্টি গঠন করে দিচ্ছি, না তার স্পেশাল ফ্যাসিলিটি দিচ্ছি? কিছুই তো আমরা করছি না। আপনি যদি ওইটা বলেন তাহলে তো বিএনপি পন্থী লোকও তো আমাদের এই গভর্নমেন্ট আছে। অ্যাটর্নি জেনারেল যিনি, উনি তো বিএনপির ছিলেন না, বিএনপি পন্থী ছিলেন। অনেকেই তো আছেন। হ্যাঁ, পুরো সারা বাংলাদেশে যে প্রসিকিউটর, আমরা তো অনেকেই আসছেন বিএনপি পন্থী লয়ার থেকে। তো এগুলো কি আপনি বলবেন যে আমরা বিএনপি পন্থী হয়ে গেছি? তো এগুলো তো ঠিক না। আপনি দেখবেন যে আমাদের কাজগুলো আমরা এনসিপির হয়ে কোনো কাজ করছি কিনা, তাকে আমি ওই যে কথা আছে না, লেভেল প্লেইং ফিল্ডে তাকে কি আমি বেশি অতিরিক্ত লেভেল ফিল দিয়ে দিচ্ছি কিনা, আমরা এটা করছি না। আমরা যথেষ্ট এই বিষয়ে সচেতন যে আমরা এনসিপি বা বিএনপি বা জামাত বা যে কোনো পার্টি যেন আমাদেরকে অ্যাকিউজ না করতে পারে যে আমরা এনসিপির প্রতি বা অন্য যে কোনো পার্টির প্রতি পক্ষপাতিত্ব করছি। বিগত সংলাপগুলোর সময়ে বিশেষ করে এই কথাটা বেশি উঠেছিল যে এনসিপির নেতৃত্বের এক্সেসটা প্রধান উপদেষ্টার বাসভবনে যেমন বা তার সঙ্গে সংলাপের এক্সেসটা যেমন বাকি দলগুলোর ক্ষেত্রে তেমন নয়। এটাও বেশি। আপনি বিএনপির সাথে আমাদের যতবার মিটিং হয়েছে, এনসিপির সাথে সে অত বেশি মিটিং হয়ও নাই। আমি আপনাকে রেকর্ডে বলছি, বিএনপির সাথে যত মিটিং হয়েছে। একটা বিষয় হচ্ছে যে প্রফেসর ইউনূসের এর মাঝখানে একটা রিপোর্ট হলো না যে প্রফেসর ইউনূস থাকতে চান না। তখন নাহিদ স্যারকে ফোন দিয়েছিলেন, উনি দেখা করতে চান। আর যেহেতু যখন উনি দায়িত্ব গ্রহণ করেন, আপনার মনে আছে, তখন তো স্টুডেন্টরা ওনাকে ইনভাইট করেছিলেন। তো সেই জন্য উনি বললেন যে ওকে, নাহিদ আসতে চাচ্ছে, আসুক। ওই ইকুয়েশনটা কাজ করেছে, যেহেতু ওনার কথায় উনি স্টুডেন্টদের কথা, নাহিদ এখানে মুখ্য ভূমিকায় ছিল, তো সেই জন্য উনি নাহিদের সাথে একটা দেখা করেছেন। বাট এছাড়া যদি 1-to-1 যদি মিটিং বলেন, তা আমি তো মনে করি যে বিএনপির সাথে মিটিং বরং বেশি হয়েছে, বিএনপির সাথে ফর্মালি ও ইনফর্মালি। নির্বাচনকালীন সরকারের রূপরেখা কি হতে পারে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বা কোন পদ্ধতিতে ওই সময় সরকার পরিচালিত হবে? আমি তো জানি এই ইন্টারিম গভর্নমেন্টই থাকবে, এখানে অন্য কোনো নির্বাচনকালীন গভর্নমেন্ট হবে কিনা আমার এটা জানা নাই। বাট আমার যেটা জানা যে এই ইন্টারিম গভর্নমেন্টই এই নির্বাচনটা অর্গানাইজ করবে। হ্যাঁ, ইলেকশন কমিশন অবশ্যই তার দায়িত্বটা করবে, বাট এই সময় সরকারে থাকবে ইন্টারিম গভর্নমেন্ট। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি আবারও আসতে চাই, যেহেতু নির্বাচনের প্রসঙ্গ আসছে। নির্বাচনের সময় সুষ্ঠু পরিবেশ বজায় রাখার মতো সক্ষমতা কি এই বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির আইন শৃঙ্খলা বাহিনীর আছে কিনা, বা ওই সময়ের সর্বোচ্চ সেই সাপোর্টটা আসলে সেই সাপোর্ট দেওয়ার জন্যই উনি এই যে 3-4 দিন আগে উনি মিটিং করলেন। সমস্ত স্বরাষ্ট্র অ্যাডভাইজার ছিলেন, স্বরাষ্ট্র সেক্রেটারি ছিলেন, তারপরে পুলিশের আইজিপি ছিলেন, আনসারের প্রধান ছিলেন, কোস্টগার্ডের প্রধান ছিলেন, এখানে বিজিবির ডিজি ছিলেন। তো সবার সাথে যেইটা এই মিটিংয়ে কিন্তু উনি স্পষ্ট বলে দিয়েছেন যে খুব দ্রুত প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন। আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার কথা বলেছেন, প্রস্তুতিও দ্রুত নিতে বলেছেন, এবং 17,000-এরও বেশি নতুন পুলিশ এবং বিজিবি বা এদেরকে নিতে রিক্রুট করার কথা বলেছেন, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ওনারা বেটার করতে পারেন। জুলাই সনদ নিয়ে সবশেষ পরিকল্পনা কি? জুলাই সনদ নিয়ে তো কথাবার্তা হচ্ছে, পলিটিক্যাল পার্টি প্রতিদিনই কথাবার্তা বলছে, অনেক বিষয়ে ঐক্যমত্য অলরেডি এসছে, আরও কিছু ইস্যু আছে এখনও হয়নি। আমরা আশা করছি যে এটার একটা ভালো রেজাল্ট হবে। আমাদের মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে যে 5 অগাস্টের 5 তারিখের মধ্যে একটা ঐক্যমত্যে সবাই যাতে পৌঁছায়। কিন্তু আমরা এগুলো জিনিস খুব দ্রুতও করা যায় না, মানে তাড়াহুড়ো করাও ঠিক না। তাড়াহুড়ো করলেন কিন্তু হিতে বিপরীত হতো, ফল ভালো হলো না, সেটা না। তো সেই জন্য সবার এক্সপেকটেশন, এই গভর্নমেন্টেরও এক্সপেকটেশন হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো খুব দ্রুত
এটা নিয়ে আরও ডিবেটগুলো করবেন, ব্রিলিয়ান্ট ডিবেট হবে, হওয়ার পরে সবাই একটা ঐক্যমতে যে জুলাই সনদটা অ্যাকসেপ্ট করবেন বা এগ্রি করবেন, এগ্রি করে সবাই সাইন করবেন। এটা যদি অগাস্ট 2 চলে যায়, অগাস্টের 5 তারিখে চলে যায়, যাক না, অসুবিধা নাই, কিন্তু যেন কাজটা হয়, এটা হওয়াটা জরুরি। রাজনৈতিক দলগুলোর আচরণকে আপনারা কিভাবে পর্যবেক্ষণ করছেন? আমি বলবো যে ফ্যান্টাস্টিক। তারা যে কাজগুলো করছেন, তারা আমাদেরকে যেভাবে, তারা, আমরা মনে করি রাজনৈতিক দলগুলো আমাদের অংশীজন, তারা আমাদের সাথে যথেষ্ট ভালো আমাদেরকে ব্যাক দিচ্ছেন, ভালো আচরণ করছেন। আমরা সব কোনো কিছু ইস্যু হলেই তাদের সাথে কথা বলছি, কোনো আর্জেন্ট কোনো ইস্যু তৈরি হলেই তাদের সাথে আমরা, তারা আমাদের সাথে রিচ আউট করছেন, আমরা তাদের সাথে কথা বলছি। আমরা মনে করি যে এটা খুবই একটা ভালো, আমরা যে একটা ভালো ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য দিস ইজ ভেরি গুড।